সূরাতুত তাকবীর থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি পড়ানো ভাষাতে, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। এই আয়াতটা কখন নাজিল হলো তার সারে নজুলটা আমরা জানি, দরকার আছে না নাই? নবী যখন দাওয়াত দিতে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন बाहर सदका रहमतन लिल आलमीन। हम सुराते हम सिराते मुस्तफा दर तमामी हलयों को इत्तबा इत्तबाए सुन्नत खैरुल बशर गिर लाज़िम तबयाबी उतज़र शरीयत हकीकत में मोहम्मद की गुलामी। ज़रा कौन सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत। এই আয়াত যখন শুরু করলো, আরবের লোকেরা লাত মানাত উজ্জার আবাদত করো, এগুলো খোদা না। খোদা হলো যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, লৌহ বানাইছেন, কলম বানাইছেন, তোমারে বানাইছে, আমারে বানাইছে, মক্কা বানাইছে, মদিনা বানাইছে, উনি হলেন আল্লাহ। যখন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ছেলে কাছে যখন ওই নিয়ে আসলো, আরবের লোকেরা বলা বলি করতে লাগলো, আব্দুল্লাহর ছেলে, তোমার কাছে যে জিব্রাইল আসে এর দলিল কি? জিব্রাইলকে জানার দরকার আছে না নাই? আল্লাহ ওয়াজ করেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين। আল্লাহ বলেন যে জিবরাইল ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা হলো আমার কাছে সম্মানিত। যখন সুবহানাল্লাহ। জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, এই জিবরাইলের মর্যাদা আরশ আজিমের মধ্যে অনেক দামি। এই দামি ফেরেশতারা আমার দামি নবীর কাছে আল্লাহর আয়াতগুলো নিয়ে আসে। যখন সুবহানাল্লাহ। এবার আরবের লোকেরা কয়, বুঝলাম জিবরাইল মানে আইয়ে উনি দেখতে কেমন, কতটুকু লম্বা, কতটুকু বাইকটা। কারণ জিব্রাইল তো আসে মানুষের সুরত দুইরা। কিসের সুরত দুইরা? জিব্রাইল আসলো, জিব্রাইল তুমি যে আমার কাছে আসো, আরবের লোকরা তো আমার জিগায় তুমি লাম্বা কো দূরা, বাইকটা কো দূরা, দেখতে কেমন। মানে আমি কি উত্তর দিতাম? হুজুর আমি তো অনেক বড়, এই জন্য মানুষের সুরত দূরে আসি, আমাকে দেখতে হলে অনেক বড় জায়গা লাগবে। কেমন বড় জায়গা লাগবে? তাহলে আপনার এলাকায় আসো, এখানে জায়গা হইতো না। তো মিনা তো বড় জায়গা আরবের, মিনাতে আসো, মিনা জায়গা হইতো না। কই জায়গা হইব? তফসির জালালের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, জগৎ বিখ্যাত তফসির কারক, উনি এই আয়াতের ব্যাখ্যা করতেছেন, এই আয়াতের তফসির করতেছেন, এই আয়াত নিয়ে সুন্দর করে আমাদেরকে বুঝাইতেছেন। তার সার্বিক পারিভাষিক অর্থ, তার ভৌগোলিক অর্থ, এই বিশ্লেষণ সুন্দর করে বুঝাইছেন। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আব্বাস থেকে আমার জগৎ বিখ্যাত মুফাসসিরুন কিরাম আরো একজন আছেন ইমাম সালাবি রহমাতুল্লাহ আলাইহি, উনি আয়াতের ব্যাখ্যাটা সুন্দরভাবে বুঝাইতেছেন। যখন আরাফাতের ময়দানে আসছে আর আরবের লোক ধরে হইতেছে, আরবের লোকেরা জিব্রাইল আইব এতটার সময়, তোমরা সবাই দেখবা যে জিব্রাইল কে, আমার আকাশ থেকে কে আয়াতগুলো নিয়ে আসে, তোমাদেরকে আমি দেখাবো। এবার জিব্রাইল আসতেছে পূর্ব দিক থেকে, পাও জমিনও মাথা আকাশে। কোন সুবহানাল্লাহ। এত বিশাল আকৃতির ফেরেশতা আসতেছে আসতেছে, আরবের লোকেরা খাইছি রি, এত বড়, পাও জমিনও মাথা আকাশও। সুবহানাল্লাহ। কোন দেখছো নি জিব্রাইলেরা? দেখছো নি আরবের লোকেরা কি জিব্রাইল আমার কাছে আসে? হঠাৎ করে নবী দেখছো তো, নবীর মধ্যে একটা ঘুমের একটা বাবায় পড়ছে, ঘুমাই দেবো কেমন একটা বাবা। সাথে সাথে জিব্রাইল আমার নবীকে বুকের মধ্যে নিয়ে ধরছে, চাপদা ধরছে। আর সাথে সাথে আরবের লোকেরা বলল, ইন্নাহু মাজনুন, সে পাগল হয়ে গেছে।
নবীজিরে পাগল কইব, এটা কি আল্লাহ সহ্য করতে পারে? সাথে সাথে এই আয়াত নাজিল হলো, জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো আয়াতের শানে নজুল, চিল্লা এখন মারহাবা। আল্লাহ বলেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। তোমাদের সাথী আমার বন্ধু পাগল না, আমার বন্ধুরে পাগল বললে আমি সইতে পারবো না। আরে আরবের লোকেরা কারে তোমরা পাগল বলো? যার উসিলায় আমি দুনিয়া বানাইছি। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ ওয়াজ করেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম দুনিয়া রহমতের বানাইলাম, আর তোমরা আরবের লোকেরা কও যে এই লোকটা পাগল হয়ে গেছে। এই আয়াত দিয়া জবাব দিলেন, এরই প্রেক্ষাপটে এই দুটি আয়াত নাজিল হয়ে গেল। যখন সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। পানি পানি সর শোনাবে রোজ হাসর ময়দানে। পানি পানি সর শোনাবে রোজ হাসর ময়দানে। হাউজে কাউসার পিলাইবে, হাউজে কাউসার পিলাইবে নূর নবীজি নিজ হাতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পথহারা এতিম উম্মতের দেখাই দিয়া আলোর পথ। মদিনায় শুইয়া কান্দে গো নবীজি, মদিনায় শুইয়া কান্দে গো নবীজি। ইয়া উম্মতি ইয়া উম্মত আল্লাহুম্মা মাওলানা। জিবরাইল ডেকে বলে, নবী গো আমাকে দেখে আপনি ভয় পেয়ে গেলেন, আল্লাহর তৈরি ফেরেশতা ইসরাফিলকে দেখলে কি করবেন? তাফসীরে জালালাইন 7ম খণ্ডের ভিতরে ইমাম সালাবী রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের সুন্দর করে ব্যাখ্যা করতেছেন। ও ভাইরা মনোযোগ দিয়ে শোনো, আয়াতের প্রেক্ষাপট কোন দিকে যায়। এবার বললেন হুজুর আমার এই দেখলে ভয় পাইলেন, আল্লাহর তৈরি ইসরাফিল ফেরেশতারা দেখলে কি করবেন? নবী আমার ডাক দাঁড়ে কি বলে, জিবরাইল রে ইসরাফিল ফেরেশতা দেখতে আবার কেমন? বলে হুজুর ইসরাফিল ফেরেশতারে আমার আল্লাহ এত বড় করে বানাইছে, বিশাল আকৃতি বানাইছে, যার পাও চলে গেছে 7 জমিনের নিচে। আল্লাহু আকবার বলেন। আর মাথা চলে গেছে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশ আজিমের মধ্যে তার মাথা। হুজুর এত বিশাল আকৃতিতে বানাইছে। বলে হুজুর এই বিশাল আকৃতির ফেরেশতাটা কখনো কখনো আবার চড়ুই পাখির মতন ছোট হইয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। নবী আমার ডাক কয়, জিবরাইল রে এই বললা বিশাল আকৃতির ফেরেশতা, পাও চলে গেছে মাটির 7 জমিনের নিচে, মাথা চলে গেছে 7 আসমান ভেদ করে আরশ আজিমের মধ্যে। রে
জিবরাইল বুঝে আসে না, এর কারণ কি আমি জানতে চাই। জিবরাইলকে বলে, হুজুর এই ইসরাফিল ফেরেশতা যখন কবরের কথা স্মরণ করে, কেমনে থাকবো কবরে, কি উপায় হবে আমার হাসরে, কি উপায় হবে আমার মিজানে, কি জবাব দিব আল্লাহ রে। এইভাবে যখন কাঁদতে শুরু করে দেয়, কবরের ভয়ে কাঁদতে কাঁদতে রে, এত বিশাল আকৃতির ফেরেশতা চড়ুই পাখির মতন ছোট হইয়া যায়। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহু আকবার। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, হায়াত এবং মৃত্যু তোমাদেরকে দিয়েছি, আইয়ুকুম আহসানু আমালা, কে সুন্দর সুন্দর দামি দামি আমলগুলো লইয়া আমি আল্লাহর কাছে আসতে পারবা রে। আমি তোমার এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই, আমি পাঠাইছি তুমি ইবাদতগুলো লই আসবা। কোন ইবাদত? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি হাসরের ময়দানে তুমি খুশি থাকবা আমার জান্নাত পাইয়া, আর আমি খুশি থাকবো তোমার নেক আমল পাইয়া। নারে তাকবীর।